শক্তিশালী দল গড়া, মাঠে পরিকল্পনার বাস্তবায়ন এবং জয়ের ধারাবাহিকতা রক্ষা করা, এসবের হিসাব কষলে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সবচেয়ে ছন্দময় ও সফলতম দল ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের জীবন কাহিনী, সংগ্রাম ও সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করা মিজানুর রহমান বাবুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালাতেন, কিন্তু বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তখন তিনি বিভিন্ন যন্ত্রপাতি আমদানি ও বিক্রি শুরু করেন, যা তার উদ্যোক্তা জীবনের সূচনা। 1996 সাল বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরিবারের বড় ছেলে, টিউশনি করে পড়াশোনার খরচ মেটাতেন। হঠাৎ বাবার মৃত্যুতে সবকিছু ওলটপালট হয়ে গেল। ছোট 4 ভাইয়ের পড়াশোনা আর সংসারের খরচ কিভাবে চালাবেন তা বুঝে উঠতে পারছিলেন না মিজানুর। টিউশনি ছেড়ে জুতার কারখানায় চাকরি নেন, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও চালিয়ে যান। কিছুদিন পর বন্ধুদের উৎসাহে চাকরির পাশাপাশি ছোট্ট পরিসরে দরজার তালাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানির ব্যবসা শুরু করেন। তাতে কিছু মুনাফা হয়। 2004 সালে জুতার একটি ছোট এমব্রয়ডারি কারখানা দেন। এর মাধ্যমে মূলত মিজানুর রহমানের উদ্যোক্তা জীবনের শুরু। এভাবেই কেটে গেল আরও কয়েক বছর। এবারে মিজানুর বড় পরিসরে বিনিয়োগ করতে চাইলেন, কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন যোগাযোগের অপ্রতুলতা সহ বিভিন্ন কারণে শিল্প বাণিজ্যে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে। 2012 সালে বরিশাল বিভাগীয় শহরেই প্রতিষ্ঠা করলেন ফরচুন শুজ নামে রপ্তানিমুখী জুতার কারখানা। শুরুতে কারখানাটিতে কাজ করতেন 472 জন শ্রমিক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিজানুরকে। একে একে জুতার আরও 5টি কারখানা করেন। 6টি কারখানার 3টি বরিশালে, বাকি 3টি সাভার, আশুলিয়া ও গাজীপুরে। ফরচুনের কারখানাগুলোতে প্রতিদিন 22,500 জোড়া জুতা উৎপাদিত হয়। এই কাজে যুক্ত আছেন 7,500 শ্রমিক। আর ফরচুনের জুতা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক লেনদেনের পরিমাণ 800 কোটি টাকার উপরে। 2015 সালে প্রতিষ্ঠানটি দেশের শেয়ার বাজারেও তালিকাভুক্ত হয়। মিজানুর রহমান এখন ফরচুন গ্রুপের চেয়ারম্যান। বরিশালে কারখানা স্থাপনের পর মুশকিলে পড়েন মিজানুর। উৎপাদন শুরু করার জন্য কেউ টাকা দিচ্ছিল না তাকে। টাকার জন্য সরকারি বেসরকারি ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। কাজের কাজ কিছুই হচ্ছিল না। সর্বশেষ ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা তাকে চলতি মূলধনের ব্যবস্থা করে দেন। পরে ধীরে ধীরে আরও অনেক ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে 2014 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে ফরচুনের অন্তত 25টি কন্টেইনার ভর্তি রপ্তানিমুখী পণ্য বন্দরে আটকা পড়ে। প্রতিষ্ঠানটির কর্মীদের আনা নেওয়ার জন্য নিয়োজিত 4টি বাস ও একটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ফরচুন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রমও হয়েছিল, কারণ অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে গিয়েছিল। মিজানুর রহমান বলেন, আমি কখনো হাল ছেড়ে দিইনি। সবসময় ধৈর্য ধরে আর পণ্যের গুণমান বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করেছি। এটা ঠিক যে তখন অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছিল, তবে পরবর্তী সময় আমরা আরও অনেক নতুন ক্রেতা প্রতিষ্ঠান আমাদের সঙ্গে ব্যবসা করার জন্য আসে। এভাবেই আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারি। বরিশাল নগরের বিসিক শিল্প এলাকায় ফরচুনের কারখানায় কর্তব্যরত শ্রমিকের বেশিরভাগই আশপাশে এলাকার বাসিন্দা। তাদের আবার 90% নারী। প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হয়েছে। সারাক্ষণ ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে মিজানুর রহমানের। যখন অবসর পান তখন ক্রিকেট খেলেন অথবা ক্রিকেট খেলা দেখেন। বিদেশে গেলে অবসর সময়ে পুরনো খেলা দেখে সময় কাটান। মিজানুর রহমানের এই সফলতার পেছনে তার কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল এবং সততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার জীবন কাহিনী প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে যে কেউ সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।